2027 সালে ভারতের 7টি রাজ্যে কিন্তু নির্বাচন হতে চলেছে, যেখানে 940টি আসন রয়েছে, যাদের মধ্যে 257টি আসন এমন রয়েছে গতবার ইলেকশনে মাত্র 5%-এর ব্যবধানে কিন্তু সেখানে হার জিতের ফেসলা হয়েছিল। হ্যাঁ, মানে মনে করুন যে লাস্ট মোমেন্টে যদি একটা পাড়া বা একটা মহল্লা যদি মানুষ সেখানকার বদলে যায়, তবে সেখানকার কিন্তু এমএলএ চেঞ্জ হয়ে যাবে। আপনি কি জানেন এই 5% ব্যবধানের পেছনে কারা রয়েছে? তারা হলো বর্তমানে যুব সমাজ, মানে জেনজি। হ্যাঁ, ঠিকই ধরেছো। রাজনৈতিক দল ও সরকার খুব ভালো করেই জানে যে নতুন ভোট ব্যাংক রয়েছে পুরো নতুন ভোটারদের কাছে, জেনজিদের কাছে। তাই তাদের ইমপ্রেস করার জন্য পুরনো টেকনিক কিন্তু আর চলবে না। দেওয়ালে পোস্টার লাগানো, গাড়িতে গাড়িতে প্রচার করা, সবার ঘরে ঘরে গিয়ে বোঝানো। তাই তারা এখন বর্তমানে তারা বুঝে গেছে যে বর্তমান মানুষের ব্রেনটা চলছে এখন সোশ্যাল মিডিয়ার ওপর। তার জন্য তোমরা দেখতে পারবে এখন বড় বড় নেতারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে রিল বানাচ্ছে জেনজিদেরকে ইমপ্রেস করার জন্য। তারা নিয়মিত নতুন ট্রেন্ডিং টপিকে কিন্তু কাজে লাগিয়ে প্রতিনিয়ত রিল বানিয়ে যাচ্ছে। তারা কিন্তু সেই আগের মতো পিছিয়ে যাওয়া মানুষকে বা কৃষকদের কথা তুলে কিন্তু আর ভোট চাইছে না। নেতাদের মনে একটা চরম ভয় রয়েছে যে ছোট একটি পরিবর্তনের ধাক্কায় কিন্তু বড় বড় সরকার পড়ে যেতে পারে। 2027-এর যে নির্বাচনটা হবে, আপনি দেখবেন সেই নির্বাচন কিন্তু পুরোনো দিনের মতো আর হবে না। এখন কিন্তু নতুন নতুন কৌশলে প্রচার করা হবে, যেটা কিন্তু এর আগের ইলেকশনে কখনোই দেখা যায়নি। যারা এতদিন কিন্তু বর্তমান নতুন যুব সমাজকে, জেনজিদেরকে কোনো গুরুত্বই দেয়নি, তারা কিন্তু এখন বর্তমানে তাদের উপরেই বেশি ধ্যান দিয়েছে। হ্যাঁ, বর্তমানে যে যুব সমাজ নতুন ভোটাররা আছে, তাদের ভোটের মূল্য বুঝতে হবে। তাদের একটা ভোট কিন্তু সরকার পরিবর্তন করে দিতে পারে, তাদের একটা ভোট কিন্তু দেশের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে, তাদের একটা ভোট কিন্তু তাদেরকে আগে নিয়ে যেতে পারে। জয় হিন্দ, জয় ভারত।